আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি গ্রাম বাংলার খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার, কচুর পাতা ভর্তা। এর জন্য প্রথমে পেঁয়াজ এবং রসুন সরিষার তেলে হালকা একটু ভেজে নেব। আগে থেকেই ধুয়ে রাখা এবং কেটে রাখা কচুর পাতাগুলো এখানটায় দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটি রান্না, আর লবণের পরিমাণ এখানটায় যে পরিমাণটা প্রয়োজন স্বাদ অনুযায়ী তার থেকে একটু কম ব্যবহার করেছি। এবার এটি নেড়ে চেড়ে যখন একদম সফট হয়ে কমে আসবে, তখন আমি এটিতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে এটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেন এই পাতাটা একদম সফট হয়, মোলায়েম হয়, যাতে সহজেই নাড়াচাড়া করলে একদম গলে যায়। দেখেই বুঝতে পারছেন যে খুবই সহজ একটি ভর্তার রেসিপি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে স্মুথলি এটি সফট হয়ে গেছে। রসুনগুলো থেকে শুরু করে পেঁয়াজ সব কিছু একদম মিক্সড হয়ে যাচ্ছে। এভাবে নেড়েচেড়ে নিতে নিতে যখন একদম পানিটা শুকিয়ে আসবে, তখনই বুঝতে হবে যে আমাদের ভর্তার যে মিক্সচারটা একদম রেডি। এবার আমি এটি নামিয়ে হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এটি ভর্তাটা মেখে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু পরিমাণে বেশি দেবেন, আর শুকনা মরিচ আগে থেকে ভেজে রেখেছিলাম। এখানটা পেঁয়াজ কুচির সাথে শুকনা মরিচ এবং লবণ সুন্দর মতো মেখে এবার আমি সরিষার তেল দিয়ে এটা আবারও ভালোভাবে মেখে নেব। এই খাবারগুলো আসলে শরীরের জন্য বলুন আর গ্রাম বাংলার খাবার বলুন খুবই অসাধারণ এবং খুবই মজার। আর এভাবে যদি কচুর পাতাটা ভর্তা করেন, তাহলে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে নেওয়া সম্ভব। দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। অরিজিনালি খেতে অনেক মজা হয়েছে। চেষ্টা করবেন একবারের জন্য হলেও এই প্রসেসে কচুর পাতাটা ভর্তা করতে। হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি, তারপর এটি পরিবেশনের পালা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।